ধন্যবাদ এই ক্লান্তিকালে আমাদেরকে এখানে আসার জন্য এবং কথা বলার জন্য। আসলে যেটা হয়েছে মূলত 16 বছর মানুষ কথা বলতে পারে নাই, অধিকারের বিষয়গুলোই করতে পারে নাই, সেটা যেমন সত্য। এবং এখন যেহেতু 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, মানুষ কথা বলা এবং অধিকারের কথা বলতেছে। যদি আমি বলি যে গার্মেন্টস শিল্প, শুধু সেইটাও না, আপনারা দেখেন ওষুধ, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, বিভিন্ন ধরনের মানুষের। তো অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখলাম এখন, যে ওষুধগুলো অনেক দামি, দেশীয় বাজারে বিদেশি বাজারে রপ্তানি হচ্ছে। যদি গার্মেন্টস শিল্পের সাথে তুলনা করি, সেইখানে কিন্তু অনেক বৈষম্য আছে। মজুরি বলেন, চুক্তিভিত্তিক শ্রমিকের সংখ্যা, অনেক ধরনের সমস্যা সেইখানে আছে। হ্যাঁ, তারা অনেক সুযোগ সুবিধা দেয় শ্রম আইনের বাইরে, কিন্তু শ্রমিকের যে একটা কন্ট্রাক্ট থাকতে হবে, একটা চুক্তি থাকতে হবে, বা তার মজুরি কাঠামোটা কিন্তু যথেষ্ট না। এখন আপনি বোনাস বাড়াই দিচ্ছেন, হাজিরা বোনাস দিচ্ছেন, ভাত খাইতে দিচ্ছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু একজন শ্রমিক হিসেবে তার মৌলিক যে অধিকারগুলো, সেইগুলো যেমন একটা সমস্যা, সেটা একটা। আরেকটা হলো, যেহেতু আমরা বলতেছি যে 16 বছর যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতা ভোগ করছে, তারা বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেক ধরনের দাপট তাদের ছিল, অনেক ধরনের পদ তাদের ছিল, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে শ্রমিকরাও সেটার সাথে জড়িয়ে পড়েছিল। এখন সেই শক্তিটাকে তারা তো যখন না থাকবে, আমরা তো দেখছি এই বাস্তবতাটা। কিন্তু আমি যেটা বলছিলাম যে মেনে তো নেওয়া হয়েছে দাবিগুলা, মালিকরা সম্মত হয়েছে, আপনারাও সম্মত হয়েছেন, একটা সময় হয়তো লাগবে, কিন্তু তারপর অস্থিরতাটা থামছে না। দাবিটা এখনো সব জায়গায় মেনে নেয় নাই, কারণ দাবির কিছু ধাপ আছে। এই যেগুলো অল্প ছোট, সেগুলাকে কিছু সেপ্টেম্বর থেকে করবে, নভেম্বরে আবার একটা সিদ্ধান্ত হবে, ওয়েস্টটা যদি রিভিউ করতে হয় একটা কমিটি গঠন হবে, যাচাই বাছাই হবে, পর্যায়ক্রমে হবে। 18 দফা দাবি একবারে মেনে নেয় নাই, এটা একটা বিষয়। আর যেটা হয়েছে যে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ আছে, শ্রমিকরাও এখানে একটা ভুল বোঝাবুঝির মধ্যে থাকে, আবার মালিকরাও কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। এখন আমাদেরকে একটা সিস্টেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে থাকতে হবে। ওই যে পূর্বে যে চর্চাগুলো করে আসছি, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। শ্রমিক যদি ভালো কাজ করে, তাকে আপনি মূল্যায়ন করবেন, কিন্তু এই স্বজনপ্রীতি, হয়তো কেউ আপনাকে রিকোয়েস্ট করতেছে, করতেছে, সেটা একটা সমস্যা। কিন্তু অস্থিরতাটা চলমান রেখে এই সমস্যার সমাধান সম্ভব কিনা, এটা আসলে সম্ভব না। অস্থিরতা তারপরও চেষ্টা করতেছে। কারণ আপনারা দেখেন, আজকে যদি বলি, একটা ফ্যাক্টরি গত বৃহস্পতিবার, মঙ্গলবারে চুক্তি হয়েছে, তাদের 37 জন শ্রমিক ছাঁটাই করে দিবে। তারপরে বিজিএমইতে তাদের একটা চুক্তি হয়েছিল। তো সেইখানে হঠাৎ করে আমরা যখন চলে যাই, ওয়ার্কাররা বলল যে আমাদের সমাধান করে যান। তারপর আমরা গিয়ে দেখছি যে চুক্তিটা আসলে শ্রমিকদের পক্ষে না। এরপরে আমি আরও আমার সাথে যে সহকর্মীরা ছিলেন, তারা আমরা একসাথে কিন্তু সেই সমাধানটাকে করে দিয়ে চলে আসছি। বৃহস্পতিবার আবার ফোন দিছে যে বহিরাগত লোক দিয়ে আবার আমাদের লোকজন আটকাইছে, আমরা কাজ বন্ধ, আমাদেরকে আবার ছাঁটাই করবে। আবার আমি বললাম ঠিক আছে, শনিবারে যান, আমি দেখব। সকালে এসে তারা আবার ফোন দিতেছে যে আমাদের বহিরাগত লোক এসে কেন হুমকি দিল, ধামকি দিল। যাই হোক, আমাদের ওইখানে আমার যে সহকর্মী আছে, সে ছিল। মালিক পক্ষে বহিরাগত লোকরে তাদের সিকিউরিটি গার্ড বা বিভিন্ন ইউনিফর্ম পরায় ফ্যাক্টরির ভিতরে রাখতেছে, এইটাও এখন চলছে। তো এখন উভয় পক্ষেরই সংকট। আবার শ্রমিকরাও যা শুনতেছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটাও যাচাই বাছাই না করে চললাম।